এক নৌকায় উঠেছে ফিলিস্তিনের দুই প্রধান গোষ্ঠী হামাস ও ফাতাহ। সব জোগাড়যন্ত্র করছে চীন। আতঙ্কে ইসরায়েল। দুই গোষ্ঠী এক হলে তেল আবিবের জন্য ভালো কিছু হবে না জানা আছে নেতানিয়াহু প্রশাসনের। ইসরায়েল সব সময় চায় হামাস ও ফাতাহ এর মাঝে বিরোধ থাকুক, তবে এর অবসান হতে চলেছে। মূলত তাদের মন্ত্রেই চলে ফাতাহ। ফিলিস্তিনের দুই শক্তিশালী গোষ্ঠী হামাস এবং ফাতাহ এর প্রতিনিধি দল চলতি মাসের শেষের দিকে বেইজিংয়ে আলোচনায় বসবে। ফাতাহর কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবরি সাইদাম বলেছেন, গ্রুপের প্রতিনিধিরা 20 এবং 21 জুলাই চীনের রাজধানীতে চীনা কর্মকর্তাদের সাথে দেখা করবেন। হামাসের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া, আর ফাতাহ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপপ্রধান মাহমুদ আল আলাউল। 2006 সালে ফিলিস্তিনের নির্বাচনে ফাতাহর একতরফা বিজয়ের পর থেকে ফাতাহ এবং হামাসের মাঝে বিরোধপূর্ণ সম্পর্ক। হামাস গাজা শাসন করে আর ফাতাহ অধিকৃত পশ্চিম তীরে অফিস স্থাপন করেছে। 2014 সালের এপ্রিল মাসে দুদল তাদের অভিযোগের অবসান এবং একসাথে হতে রাজি হয়েছিল। এই পদক্ষেপটি ইসরায়েলি কর্মকর্তাদের ক্ষুব্ধ করে তোলে। তখন তেল আবিব সরকার ফাতাহ নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে তথাকথিত শান্তি আলোচনা স্থগিত করে প্রতিক্রিয়া জানায়। হামাস ও ফাতাহ ফিলিস্তিনের দুই প্রধান গোষ্ঠীর মধ্যে বিরোধিতার প্রধান ইস্যু স্বাধীনতা অর্জনের পথ নিয়ে। ফাতাহ সংলাপ এবং রাজনৈতিক তৎপরতার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, কিন্তু হামাস বিশ্বাস করে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রকে নিশ্চিহ্ন করেই কেবল ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জন সম্ভব। ফিলিস্তিনে হামাস বেশ জনপ্রিয়, যদিও আন্তর্জাতিক পর্যায়ে সংগঠনটির তেমন কোনো গ্রহণযোগ্যতা নেই। বেশ কয়েক বছর আগেই হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বের অধিকাংশ দেশ। মধ্যপ্রাচ্য ও এশিয়ার দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করলেও বেশিরভাগ দেশ হামাসের সাথে ঘনিষ্ঠ হতে চায় না। ফাতাহর কেন্দ্রীয় কমিটির ডেপুটি সেক্রেটারি জেনারেল সাবরি সাইদাম বলেছেন, বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের উদ্দেশ্য হল পূর্ববর্তী চুক্তি অনুযায়ী একটি প্রতিশ্রুতির মাধ্যমে বর্তমান বিভাজনের পরিসমাপ্তি ঘটানো, সেই সঙ্গে পরবর্তী ধাপে উন্নীত হওয়ার জন্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে একটি সম্পর্ক তৈরিতে সম্মত হওয়া। অন্য ফাতাহ নির্বাহী সদস্য বলেছেন যে আনুষ্ঠানিক এজেন্ডা শুরু হওয়ার আগে বেইজিংয়ে একটি যৌথ ফাতাহ হামাস বৈঠক অনুষ্ঠিত হতে পারে। চীন এপ্রিলে ফাতাহ এবং হামাসের বৈঠক আয়োজন করেছিল, কিন্তু জুনে নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়।